এখন কিন্তু চারিদিকে বিয়ে বাড়ির সিজন, আর এই বিয়ে বাড়িতে খাওয়ানোর শেষ পাতে চাটনি ও পাঁপড় কিন্তু থাকবেই থাকবে। তো আজ আমি আপনাদের সাথে একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি শেয়ার করব। একটা সিক্রেট জিনিস দেওয়ার ফলে কিন্তু এই চাটনিটা খেতে হবে হুবহু অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো। আর এই চাটনিটা বানিয়ে আপনারা কিন্তু 1 থেকে 2 মাসের জন্য ফ্রিজে আরামসে রেখে দিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে এই বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনির রেসিপি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো লাল লাল আর একদম ফ্রেশ টমেটো নিয়েছি। এই টমেটো গুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর টমেটো গুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ছোট করে কাটতে হবে, তবে খুব বেশি ছোট করে কাটার কিন্তু প্রয়োজন নেই। আর এই টমেটোর চাটনিটা বানানোর জন্য চেষ্টা করবেন একটু পাকা ধরনের টমেটো গুলো ব্যবহার করার। আর টমেটোর চাটনি দিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটা আমসত্ত্ব নিয়েছি, আর আমসত্ত্বটার অর্ধেকটাই আমি ব্যবহার করব, পুরোটা কিন্তু ব্যবহার করিনি। আপনারা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন। আর এই আমসত্ত্বটা ছুরির সাহায্যে একবারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় যে কোনো সাইজেরই আমসত্ত্বটা কেটে নিতে পারেন। টমেটোর চাটনিটা খাওয়ার সময় যখন এই আমসত্ত্বের ছোট ছোট টুকরোগুলো মুখে পড়ে তখন চাটনিটা খেতে কিন্তু আরোই বেশি ভালো লাগে। বাজারে কিন্তু এখন টমেটো বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, তাই বাজার থেকে তাড়াতাড়ি টমেটো কিনে নিয়ে এসে একবার কিন্তু এই টমেটোর চাটনিটা বানিয়ে দেখতে পারেন। আপনারা একবার বানিয়ে এই চাটনিটা আরামসে প্রায় 1 থেকে 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। দেখুন এখানে আমসত্ত্বগুলো কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার টমেটোর চাটনি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি 2 থেকে 3 চামচ মতো সরষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। হ্যাঁ, এই সিক্রেট জিনিসটা দেওয়ার ফলে কিন্তু আপনার বানানো টমেটোর চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। যে কোনো অনুষ্ঠান বাড়ির রাঁধুনিরাই কিন্তু টমেটোর চাটনি বানাবার সময় এই আদাটা দিয়ে থাকে। তেলের মধ্যে 5 ফোড়নের সাথে আদাটাও কিন্তু 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো কিন্তু আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে এই গ্রেট করে রাখা আদাটা ভেজে নিয়ে আপনারা যদি টমেটোর চাটনিটা বানান তাহলে টমেটোর চাটনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর খেতে হবে একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু টমেটোর চাটনির কালারটা খুব সুন্দর আসবে, তাই আপনারা কিন্তু 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করবেন। হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা আমি আবারও 2-4 বার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে জল বেরোতে শুরু করে দেয়। দেখুন এখানে টমেটোগুলো থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই চাটনিটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করবেন না। জল দিলে কিন্তু চাটনিটা আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন না। নুন দেওয়ার ফলে কিন্তু টমেটো থেকে নিজে নিজে জল ছাড়তে শুরু করে দেবে। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন এখানে টমেটো কিন্তু প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে আর বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এই চাটনিটা আমার একটু টক মিষ্টি স্বাদেরই বেশি পছন্দ হয়, তাই আমি এখানে 1 বাটি মতো চিনি ব্যবহার করেছি। আর দিলাম অল্প একটু কাজু ও কিশমিশ। এই টমেটো চাটনির সাথে চিনি, কাজু ও কিশমিশটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার ফলে কিন্তু চাটনিটা আর একটু পাতলা হয়ে আসবে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি আরো 10 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে কিন্তু সব টমেটোগুলো গলিয়ে ফেলবেন না, কিছু টমেটো গোটা থাকবে আর কিছু টমেটো গলে যাবে, তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি রেডি হয়ে যাবে। 10 মিনিট পর এখানে আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের টমেটোর চাটনি কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে। নামাবার প্রায় 5 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আমসত্ত্ব আর খেজুর, আর দিলাম 4টে গোটা সমেত পাকা লঙ্কা। এই সবগুলো কিন্তু চাটনির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেজুর ও আমসত্ত্বটা কিন্তু চাটনির মধ্যে সবার শেষে অ্যাড করবেন, না হলে কিন্তু খেজুর ও আমসত্ত্ব গলে গিয়ে চাটনির মধ্যে মিশে যাবে, তখন কিন্তু আর কিছুই পাওয়া যাবে না। সবকিছু টমেটোর চাটনির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিলাম।
এই অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়। যে কোনো নিরামিষের দিনের শেষ পাতে যদি এই টমেটোর চাটনিটা থাকে তাহলে দেখবেন দুমুঠো ভাত বেশি খেতে ইচ্ছা করছে। বারবার বানানো ঝামেলা ছাড়াই একবারই এই টমেটোর চাটনিটা বানিয়ে প্রায় 1 থেকে 2 মাসের জন্য আপনারা কিন্তু ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর চাটনিটা আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। যারা ভাবেন অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি বাড়িতে বানানো কঠিন, তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ খুবই অনায়াসে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। যে কোনো বিয়ে বাড়ি হোক বা অনুষ্ঠান বাড়ি, শেষ পাতে যে এই কাজু কিশমিশ ও খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনিটা দিয়ে থাকে, সেটা খেতে কিন্তু কম বেশি সবারই দারুণ লাগে। তাই আর একদম বেশি দেরি না করে আজই কিন্তু আপনারা বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসে এই অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনিটা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন। আর একবার বানিয়ে রাখলে কিন্তু 1 থেকে 2 মাস আরামসে চলে যাবে। তো আমার এই দারুণ স্বাদের একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো টমেটোর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।